আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, আজকে আমরা জানবো জান্নাতের খাদ্য সমূহ সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সর্বপ্রথমেই খাদ্য হিসেবে দেওয়া হবে মাছের কলিজার টুকরো। এরপর তাদের দুপুরে খাবারে থাকবে জান্নাতের ষাঁড়, যা তাদের জন্য জবাই করা হবে এবং যা জান্নাতের আশেপাশে চড়ে বেড়ায়। সহিহ বুখারী 3329 এবং সহিহ মুসলিমের 315। এবং তাদের জন্য থাকবে পছন্দ মতো ফলমূল, পাখির মাংস। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাদের পছন্দ মতো ফলমূল আর তাদের পছন্দ মতো পাখির মাংস। সূরা ওয়াকিয়া 20 থেকে 21 নম্বর আয়াত। আমি তাদেরকে ঢের দেব ফলমূল এবং গোশত, যা তারা পছন্দ করে। সূরা তুর 22 নম্বর আয়াত। বরং যে খাবার খেতে মনে বাসনা হবে সেই খাবারই জান্নাতবাসীদের জান্নাতে খেতে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়, সেখানে তোমরা চিরকাল থাকবে। সূরা যুখরুফ 71 নম্বর আয়াত। দুনিয়াতে কষ্ট বরণ করে যে আমল তারা করত, তারই ওসিলায় পাবে ইচ্ছামতো প্রাণ ভোজন। মহান আল্লাহ তাআলা তাদেরকে বলেন, অর্থাৎ তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। সূরা তুর 19 নম্বর আয়াত। সেখানে প্রত্যেক ফল দু প্রকার থাকবে। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ উভয় বাগানই রয়েছে প্রত্যেক ফল দু প্রকার। সূরা রহমান 52 নম্বর আয়াত। রকমারি ফলের বিক্ষোভ যা সম্পূর্ণরূপে জান্নাতবাসীদের জন্য করে দেওয়া হবে। জান্নাতবাসীগণ বসে বা শুয়ে সেই ফল খেতে পারবে। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়। দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী। সূরা রহমান 54 নম্বর আয়াত। অর্থাৎ জাল ফলরাশি ঝুলতে থাকবে নাগালের মধ্যে। সূরা হাক্কা 23 নম্বর আয়াত। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপরে থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আওতাধীন করে দেওয়া হবে। সূরা দাউদ আয়াত নম্বর 14। জান্নাতে আছে খেজুর, বেদানা আরও অজানা কত রকমের ফল। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। সূরা রহমান 68 নম্বর আয়াত। সেখানে থাকবে কুল বা বড়ই, কাদি কাদি কলা। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ ডান হাতওয়ালা কতই না ভাগ্যবান ডান হাতওয়ালারা, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা থাকবে এক বাগানে, সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাদি ভরা কলা গাছ। সূরা ওয়াকিয়া 27 থেকে 29 নম্বর আয়াত। জান্নাতীরা থাকবে বঞ্চিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো, এভাবে আমি সৎকর্মপরায়ণশীলদেরকে পুরস্কৃত করে থাকি। সূরা মুরসালাত 42 থেকে 34 নম্বর আয়াত। এই আখির নবীর উম্মত, ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জান্নাতে পানীয় নিয়ে আলোচনা করব।